নমস্কার বন্ধুরা, মডার্ন কিচেন বাংলা সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডালের ধোঁকার রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমি শিলে বেটে নিয়েছি। শিলে বেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর আমি কড়াইতে তেল দিয়েছিলাম। সেই তেলে গরম হতে আমি ডাল বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে একটু নেড়ে তুলে রেখে দিয়েছিলাম। আর আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তারপর আমি তেলেতে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম, একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর আবার তেল দিয়ে দিয়েছিলাম, তাতে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়েছি, তারপর আদা বাটা দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষলাম, কষতে কষতে একটু তেল ছেড়ে গেলে মশলাটা পুড়ে যাবে বলে আমি আর একটু তেল দিয়ে একটু মশলাটা ভালো করে ভাজলাম। তাতে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। সেই ভাজা আলু দিয়ে কষলাম, কষতে তেল ছেড়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এবার ভালো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর এই ডাল বাটার জলটা আমি অল্প করে দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা 5 মিনিট বাদে খুলে দেখলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর পুরো সিদ্ধ হয়ে গেলে হবে না, তবে যেহেতু ধোঁকা ভাজাগুলো দিয়ে আবার একটু ফোটাতে হবে। আমি এবার ধোঁকা ভাজাগুলো দিয়ে দিলাম, খানিকক্ষণ ফোটালাম ভালো করে। খানিকক্ষণ ফুটিয়ে দেখলাম পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। গরম মশলা দিলাম। তারপরে মাখা মাখা হয়ে গেল। আমার রেসিপি রেডি। বন্ধুরা, এইভাবে প্লিজ একবার আপনারা করে দেখবেন। লুচি, পরোটা, ভাত সব দিক দিয়ে খাওয়া যাবে। এটা দারুণ, খুব সুন্দর খেতে হয় এটা।